তোকে আজকে জোহরের সময় অপলনের মন্দিরের নিকট পুড়িয়ে মারা হবে। ওকে নিয়ে যাও এখান থেকে। নিয়ে যাও ওকে। এই কারারক্ষী, এদিকে এসো, ওকে নিয়ে যাও। হয় প্লুটোনিয়াস, তোমার ভাগ্যে কি হলো? তোমার তোমার রায় কি হলো? আজ প্রজাপতির ন্যায় আগুনে পুড়ে মারা যাব। হ্যাঁ? আগুনে? আগুনে। এটা তো সবচাইতে কঠিন শাস্তি। সম্রাটের ভাস্কর্য ভেঙে ফেলার অপরাধ সবচাইতে মন্দ গুণ আর সবচাইতে কঠিন শাস্তি। তাই বলে কি আগুনে পোড়াবে? তাতে কি পার্থক্য রয়েছে এদনান? অবশ্যই পার্থক্য রয়েছে। পূর্বে তো জিনাকারী, ব্যভিচারী ও জাদুকরকে আগুনে পুড়িয়ে মারা হতো, কিন্তু এখন তাওহীদে বিশ্বাসীদের পুড়িয়ে মারা হচ্ছে। একদিন তো মরতে হবেই। এই পদ্ধতিতে কি অসুবিধা রয়েছে? হয় আগুনে পুড়ে, নয়তো ক্রুশবিদ্ধ হয়ে। খুব দ্রুতই এই মাটিতে মিশে যাব। কি অবাক ব্যাপার! মাটি থেকেই জন্ম নিলাম, এই মাটি থেকেই খাবার সংগ্রহ করলাম, আবার সেই মাটিতেই মিশে যাব। কিন্তু কিন্তু ভয় হচ্ছে। তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ, তাই না? না, মৃত্যুকে আমি ভয় পাই না, পুনরায় জীবিত হওয়াকে আমি ভয় পাই। জানো, আমি গণনা করে দেখেছি, কয়েক হাজার দিন বেঁচে ছিলাম, কিন্তু এর মধ্যে জীবিত ছিলাম শুধুমাত্র 1 বছর। দুনিয়ার সঙ্গে যেদিন মোলাকাত হলো, সেদিন থেকেই বাঁচতে শুরু করলাম। এর পূর্বে অসংখ্যবার খোদার সঙ্গে নাফরমানি করেছি। খোদার কাছে পানহা চাইছি এই হাত দ্বারা, এই চোখ দ্বারা, এই পা দ্বারা। অসংখ্য গুনাহ করেছি আমি। এই শেষ সময় জানি না খোদা আমাকে ক্ষমা করেছে কিনা। প্লুটন, চিন্তা করো না প্লুটন। তুমি এই সংক্ষিপ্ত সময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছ। এমনকি এখন নিজের জানের বিনিময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করছো। তুমি পারবে না, দেখো আমি তোমাকে আমার হারিয়ে সাথে দেব। তুমি পারবে না। এই অযথা চেষ্টা করছো। পারবো না, দাঁড়াও, এখনই দেখাচ্ছি। পারবে না, তোমার কল্পনা। কি হলো? কি হলো আমি কালু? মারা গেছি। এসো তোমাকে চুমু দেই। আমি দেখাচ্ছি মজা। আস্তে পেরিন, এরতুমুদকে নিয়ে যাও। আমি একটা বৃদ্ধ মানুষ, কতবার আর মারা যাব। আস্তে, ঘরে মেহমান রয়েছে। জীবাণু, জি। আমি আর একটু খেলতে চাই। আমরা সকল পৃষ্ঠপোষকতা দিয়ে বঞ্চিতদের সাহায্য করব। নিঃসন্দেহে আপনি আপনার হেকমত ও বুদ্ধিমত্তা দিয়ে হজরত ঈসা মসিহের অনুসারীদের জন্য খুব ভালো একজন প্রহরী হবেন। দ্বিতীয়ত,
আপনি ডিওক্লেটিয়ানুসের জামাতা ও একই সাথে বানু হেলেনের পতি দেবতা হিসেবে রাজমহলে আপনার আধিপত্য বিস্তার করতে অবশ্যই সক্ষম হবেন। আলী জনাবান, আলী জনাব, রাজমহল থেকে সেনা কর্মকর্তা এসেছে। বলছে যে ডাগিয়ানুসের পয়গাম এনেছে। আচ্ছা ঠিক আছে, ভেতরে নিয়ে এসো, যাও। জি। এখনো সঠিক উচ্চারণ করতে পারে না। ডিওক্লেটিয়ানুসকে বলে দাগিয়ানুস। শুভ সকাল আলী জনাব। শুভ সকাল। জনাব ডিওক্লেটিয়ানুস আপনাদের সহ শহরের গণ্যমান্য ব্যক্তিদের রাজমহলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডেকেছেন। ঠিক আছে। কোনো আদেশ রয়েছে? না, তুমি আসতে পারো। তার মানে কি এমন ঘটলো? খুব দ্রুতই বোঝা যাবে। গালুস, আমার টমটম প্রস্তুত করো। জি। তোমরা রাজমহলের দিকে রওনা করো। আমি প্রথম সুযোগেই তোমাদের সঙ্গে মিলিত হব। চেষ্টা করবে যেন আমার অনুপস্থিতি বুঝতে না পারে। এসো, জোরে হাঁটো। দরুদ আপনার উপরেও দরুদ। দেরি করলেন কেন? জানি না কেন ইয়াহুদি গণ্যমান্যদের খবর দেওয়া হলো। অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় রয়েছে। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ দরুদ জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা মণ্ডলী। দরুদ আপনাদের। দরুদ বিচারপতি কায়ুস। ও জনাব বিচারপতি। দুঃখিত জনাব জুলিয়াস, আপনার সাথে আমার সামান্য কিছু কাজ রয়েছে। আসলে বেশ কিছু রায়ের বিবরণী পেশ করা প্রয়োজন। আলী জনাবান, আলী জনাব ডিওক্লেটিয়ানুস রোমের বার্তাবাহকদের সাথে কিছুটা মশগুল রয়েছেন। আলী জানাবানদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। এই সুযোগে তাহলে আমার বিবরণীটা পেশ করে ফেলি। আজ 11 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 6 জন ঈসার অনুসারী, বাকিরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। বিচার কাজ কেমন চলছে? খুব বেশি সন্তোষজনক নয়। হযরত ঈসার অধিকাংশ অনুসারী প্রতিরোধ করছে, তবে এদের মধ্যে অনেকের প্রতিবাদ করার সামর্থ্য নেই। তারা তওবা করছে অথবা তওবা করতে বাধ্য হচ্ছে। তওবাকারীগণ কোনো তথ্য দিচ্ছেন? কেউ কেউ দিচ্ছে। যেমন ধরুন, ওদের মধ্যে আজ একজন আদোনিয়ার গোপনে তাবলিগ করার ব্যাপারে তথ্য দিয়েছে। তাকে গ্রেফতার করেছো? না আলী জনাব, সে একজন ভালো ফাঁদ হতে পারে। যদি তাকে নজরে রাখা যায় তবে হযরত ঈসার সকল অনুসারীকে একসাথে গ্রেফতার করা যাবে। খুবই ভালো কথা। তবে সতর্ক দৃষ্টি রেখো যেন ফাঁদ পালিয়ে না যায়। আর আমিও একজনকে তার দিকে নজর রাখতে বলবো। খোদা তাআলার উপর নিষ্ঠাবান থাকো। খোদা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সালাম প্রিয় মওলা হযরত ঈসার নিকট পৌঁছে দিও। হ্যাঁ, পৌঁছে দিও। খোদা, তোমার নিকট পানাহ চাইছি। সাহস রেখো, নিজের তালাশকে বৃথা যেতে দিও না। সাহস রেখো। খোদা আমাদের সঙ্গে রয়েছেন। হে খোদা, আমাদের ফরিয়াদ কবুল করুন। তাকে নিও না, তাকে ছেড়ে দাও। বাধা দাও পুরাতন, পুরাতন ছেড়ে দাও। ভয় পেও না পুরাতন, খোদা তোমার সহায় রয়েছে। ভয় পেও না।
সে এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী রোমের খোদাগণকে কাফের বলেছে, সম্রাটের ভাস্কর্য ভেঙেছে, নাফরমানি করেছে। তাকে আগুনে পোড়ানো উচিত। হ্যাঁ, তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত। জলদি চলো, জলদি চলো। সরে যাও, এক পাশে সরে দাঁড়াও। তোকে অবশ্যই হত্যা করা উচিত, তোকে আগুনে পুড়িয়ে মারা উচিত। সরে যাও, এক পাশে সরে দাও। যেতে দাও, যাও, সরো, সরে যাও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সব সরে দাঁড়াও। কেন ওই ইতরটাকে এখনো আনছে না? ওই তো আসছে, ওর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওকে পুড়িয়ে মারা। যদি তাদের শাস্তি আগুনে পুড়িয়ে মারা হয়, তাহলে তোমাদের শাস্তি কি হবে? তোমরাও তো একসময় তাদের মতোই ছিলে, সেটাকে ভুলে গেছো? হ্যাঁ, ইহুদিগণ নিজ গোত্রের খোদা ব্যতীত অন্য কোনো খোদার ইবাদত করে না। রোমের খোদা ব্যতীত অন্য যে কোনো খোদার ইবাদতের শাস্তি হচ্ছে মৃত্যু। সে যদি ইয়াহুদার পুত্র হয় তাতেও কোনো কিছু যায় আসে না। কি বললি? ইয়াহুদার গোত্রকে অপমান করার কোনো হক তো নেই। নামিয়ে কথা বল। এই, শান্ত হও তোমরা, শান্ত হও। কি হয়েছে তোমাদের? এদিক থেকে সব সরে দাঁড়াও, রাস্তা খালি করে দাও, রাস্তা খালি করে এক পাশে সরে যাও। হ্যাঁ, ওকে পুড়িয়ে মারা উচিত, ওকে মেরে ফেলা হোক। ও একটা কাফের, মুনাফিক, ওর বাঁচার কোনো অধিকার নেই। ওকে পুড়িয়ে মারো, ওকে হত্যা আগুনে পুড়িয়ে মারা উচিত। হ্যাঁ হ্যাঁ, ওর মারা উচিত। ওকে হত্যা করিয়ে মারো। ওকে পুড়িয়ে মারো, এক্ষুনি পুড়িয়ে মারো। ওকে শেষ করে মেরে ফেলো, ওকে শেষ করে দাও। ওর বাঁচার দরকার নেই, মারো ওকে, মারো ওকে, মেরে ফেলো। ও একজন খেয়ানতকারী। ওকে হত্যা করা উচিত। সরে দাঁড়াও, সরে দাঁড়াও, এক পাশে সরে দাঁড়াও, যেতে দাও। ফিলাডেলফিয়ার মহামান্য আদালতের হুকুম অনুযায়ী আলী জনাব ডিউক্লেটিয়ানুসের ফরমান, ফিলাডেলফিয়ার অধিবাসী প্লুটোনিয়াস সাইন্তুসের খোদার প্রতি অবজ্ঞা, মহান সম্রাটের পবিত্র ভাস্কর্যের সম্মুখে কোরবানি দিতে অস্বীকার করার অপরাধ, ভাস্কর্য ভাঙার অপরাধ এবং সর্বোপরি হযরত ঈসার মিথ্যা ধর্ম ও দ্বীনের প্রতি আকৃষ্ট থাকার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই শাস্তি তাদের জন্যই যারা নতুন এই ধর্মের অনুসারী হবে এবং রোমানদের ফরমানের প্রতি অবাধ্য হবে। আদালতের রায় অনুযায়ী তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। এখন সেরকমই একটি রায় বাস্তবায়ন করা হবে। তাকে পোড়ানোর পর 3 দিন 3 রাত এইখানে রাখা হবে, যেন পশু পাখির খাবারে পরিণত হয়। যারা রোমের শক্তিশালী খোদা ও মহামান্য সম্রাটের পবিত্র আইন মেনে চলবে না এবং হযরত ঈসার মিথ্যা দ্বীনের পথে চলবে, তাদের জন্য এই মৃত্যু দৃষ্টান্তমূলক শিক্ষা হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে আগুনে পুড়িয়ে মারো, ওকে মেরে ফেলো উচিত, ওকে পুড়িয়ে মারো, ওকে মেরে ফেলো, জঘন্য কাজ করেছে, ওকে মেরে ফেলো, ওর সামনে মৃত্যুদণ্ড, হত্যা করো। শুরু করো।
একটু দাঁড়াও। আলী জনাব। প্লুটোনিউস সাইন্থুস, মৃত্যুর পূর্বে তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে? এটাই শেষ সুযোগ যেখানে তোমার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করা হবে। হযরত মারিয়ামের পুত্র হযরত ঈসা বলেছেন, হাকিকতকে যদি অন্ধকারে বলতে ভয় পাও তবে সেটা একদিন দৃশ্যমান আলোতে ফুটে উঠবে। যে ঈমানের বিষয়ে নির্জন কোনো ঘরের কোণে আলোচনা করেছিলে, একদিন সেই কথা প্রতিটি বাড়ির ছাদে প্রতিধ্বনিত হবে। ওর অবশ্যই মারা যাওয়া উচিত। ওকে আমি দেখেছিলাম, ও সেই কাফের। ওকে কেন এখনো মারছে না? ওটাকে পুড়িয়ে মারো। ওকে জলদি পুড়িয়ে মারো। হে খোদা, আমি আপনার রহমতের করুণা প্রার্থী, আমাকে কবুল করুন। হে পরওয়ারদিগার, কবুল করুন। হে আল্লাহ, আমাকে ধৈর্য ধরার শক্তি দান করুন। প্লুটন, হযরত ঈসা মসির কাছে আমাদের সালাম পৌঁছে দিও। আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ আলী দরুদ আলী জনাব। দরুদ। দরুদ আলী জনাব। দরুদ ডিওক্লেটিয়ানুস আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ। দরুদ আলী জনাব।
দরুদ। আপনাদের সবাইকে একসঙ্গে দেখে বেশ আনন্দ বোধ করছি। ম্যাক্সিমিলিয়ানুসকে দেখতে পাচ্ছি না যে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি খুব শিগগিরই হয়তো এখানে এসে পৌঁছাবেন। সম্ভবত তিনি পথেই আছেন আলী জনাব। ঠিক আছে। মনে হচ্ছে জনাব ডিওক্লেটিয়ানুস আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডেকেছেন। হ্যাঁ, অনেকটা সেরকম। ফিলাডেলফিয়া খুব দ্রুতই তার ইতিহাসের পাতাতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। যে দিনটি হয়তো ফিলাডেলফিয়ার ইতিহাসে আর কখনোই পুনরাবৃত্তি হবে না। আজ অবশ্যই আমি আমার অনুসারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিশেষ জ্বর পয়গাম এনেছে যে খুব শীঘ্রই প্রাচ্যের এই রোমান ভূমিতে আমাদের মহান সম্রাট হাদেরিয়ানুস আগমন করবেন। আমাদের এমন সৌভাগ্যের অংশীদার করার জন্য অসংখ্য শুকরিয়া মহান শক্তিশালী জুপিটারের। সম্ভবত জেরুজালেমে যাওয়ার পথে উনি ফিলাডেলফিয়াতে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। নিঃসন্দেহে এটা খুবই আনন্দের খবর। আমাদের এমন সৌভাগ্যে অংশীদার করার জন্য অনেক শুকরিয়া। শুকরিয়া শক্তিশালী জুপিটারকে। তার চরণধুলিতে ফিলাডেলফিয়া মুবারক হোক। বলছিলেন আসার সম্ভাবনা রয়েছে, তার মানে কি নিশ্চিত নয়? পরিবর্তনের সম্ভাবনা তো রয়েছে, তবে আপাতত সিদ্ধান্ত এটাই যে আমরা তার আগমনের প্রস্তুতি নেব। পানাহ চাইছি মহান জুপিটারের কাছে। কি সৌভাগ্য আমাদের মহান সম্রাটের দিদার লাভ করব। শুধু রোমান জাতির মহান খোদার দিদারই নয়, বরং অর্ধ পৃথিবীর খোদার দিদারের সৌভাগ্য। এমন সৌভাগ্য কিন্তু প্রতিটি ইনসানের ভাগ্যে জোটে না। শুনেছি জনাব ডিওক্লেটিয়ানুস এই মহান খোদার সঙ্গে একই রণাঙ্গনে ছিলেন। ঠিক শুনেছ। টারাজান সাম্রাজ্যের সময় জনাব হাদেরিয়ানুস বিশাল রোম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন, আর আমি তার লস্কর বাহিনীর একটি অংশের প্রধান ছিলাম। আচ্ছা, এটা কি সঠিক যে আপনি জনাব হাদেরিয়ানুসের জান বাঁচিয়েছিলেন? ক্ষমা করবেন আলী জনাব, আমি শুনেছিলাম সেটা একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিল। ইরানিদের সঙ্গে যুদ্ধে হঠাৎ দুশমনরা হামলা করল, রোমান সৈন্যদের পেছনে পালিয়ে যেতে বাধ্য করা হলো এবং জনাব হাদেরিয়ানুসকে বন্দী করা হলো। আর কিছুটা বিলম্ব হলেই তার যান কতল হয়ে যেত। কিন্তু জনাব ডিওক্লেটিয়ানুস এই বিপজ্জনক অবস্থা টের পেয়ে বিলম্ব না করে এই শত্রু বাহিনীকে হামলা করলেন। তিনি বীরত্বের সাথে শত্রু বাহিনীকে পরাস্ত করে তাকে নাজাত করলেন। তাহলে এভাবেই মহান সম্রাট ও খোদা নিজের জানের জন্য জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে ঋণী রয়েছেন। তার মানে মানুষের খোদা নিজের জানের জন্য বান্দার কাছে ঋণী? আপনার মতো একজন বিজ্ঞ উপদেষ্টার কাছে এই কথা শোভনীয় নয়। এটা মোটেই আজব নয়। আসলে খোদাগণই নিজেদের শুধু নাজাত দিতে পারেন। অবশ্য জেনে রাখা ভালো যে বান্দাগণই খোদাগণের বাহু এবং কখনো কখনো খোদার নাজাদের জন্য ব্যবহার হয়ে থাকেন। অবশ্য যা এখনো বলা হয়নি সেটা হলো জনাব ডিওক্লেটিয়ানুস কর্তৃক জনাব হাদেরিয়ানুসের জান রক্ষার সময় হতে এখন পর্যন্ত জনাব হাদেরিয়ানুস খোদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেননি।
আমার ঘোড়ার নালটা কি একটু দেখবে কামার? অবশ্যই অবশ্যই দেখব। ওই বাড়িটার সামনে একটা মূল্যবান টমটম দাঁড়িয়ে আছে। সাইন্তুসের বাড়ির কথা বলছেন? মনে হয় মেহমান এসেছে। আচ্ছা, তাহলে তার নাম সাইন্তুস। হ্যাঁ, প্লুটোনিউস সাইন্তুস। আচ্ছা, এটাই তাহলে প্লুটোনিউস সাইন্তুসের বাড়ি। আরে কোথায় যাচ্ছেন? এই যে শুনছেন, আপনার ঘোড়ার নাল লাগাবেন না। এই যে চলে গেল। আরে আপনার নাল লাগাবেন না, পাগল নাকি? যদি অনুমতি প্রদান করেন তবে মহান সম্রাটের বিশেষ সফরের বিষয়ে কিছু বলতে চাই। বলো। নিঃসন্দেহে সম্রাটের জেরুজালেম সফর কোনো সাধারণ ঘটনা নয়। সম্ভবত বনি ইসরায়েলদের প্রতিরোধ এবং সেখানে জুপিটার মন্দির নির্মাণের জন্য সম্রাটের এখানে আগমন হবে। আর ইহুদিদের জন্য এটা এক ধরনের হুমকিও বটে। হ্যাঁ, একেবারে সঠিক। হ্যাঁ, আরে বনি ইসরায়েলের সন্তানেরা কতটা আহম্মক যে তারা ভাবছে রোমের মহান সম্রাটদের বিরুদ্ধে তারা পেরে উঠবে। অলিম্পিয়াস খোদা ও মারুখের সমুন্নতার সঙ্গে তারা পেরে উঠবে। যদি প্রথম থেকেই এখানে জুপিটারের ইবাদতখানা তৈরি করা হতো এবং সম্রাটের ভাস্কর্য জেরুজালেমে স্থাপন করা হতো, তাহলে এরকম রক্তক্ষরণ হতো না। প্রথমে এই কাজটি আসলে রক্তপাত ছাড়া করা উচিত ছিল। বনি ইসরায়েলদের লজ্জাহীন প্রতিরোধের 3 বছর পর রক্তপাত ও হানাহানি ঘটিয়ে এখন পদক্ষেপ নিতে বাধ্য করা হলো। সঠিক। এদের থেকে অধিক মূর্খ হচ্ছে ঈসার অনুসারীরা। জানি না এরা না দেখা খোদার মধ্যে কি পেয়েছে। ঈসাকে তারা রোমের শক্তিশালী খোদার চেয়ে বেশি প্রাধান্য দেয়। হাস্যকর। যারা তাদের খোদার কোনো আকৃতি সম্পর্কে জানেন না, তাদের খোদা নারী না পুরুষ সেটাও জানেন না, এবং তার জন্য কোনো ভাস্কর্যও তৈরি করতে পারেন না। কিভাবে তার ইবাদত করে? যদি তাদের খোদা শক্তিশালী হতো তবে অবশ্যই এই দুর্বল ও অক্ষম বান্দাদের নাজাত দিত। নিজেকে অসন্তুষ্ট করবেন না আলী জনাব। মানুষের পাগলামির কোনো সীমা পরিসীমা নেই। তারা এমনকি তাদের পয়গম্বরের পক্ষেও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিছু সংখ্যক ইহুদি তাকে ক্রুশবিদ্ধ করেছে। মহান শক্তিশালী জুপিটারের পিতা অপুলিয়নের শৌর্য বীর্য দেখো, আর ওই দুর্বল অক্ষম খোদার পুত্রকেও দেখো।